সম্মিলিত ইসলামী ব্যাংকে একীভূত হওয়ার পর দুর্দশাগ্রস্ত ৫টি ব্যাংকের লেনদেন স্বাভাবিক হতে শুরু করেছে। কার্যক্রম শুরুর পর থেকেই নিয়মিত টাকা জমা ও উত্তোলন করতে পারছেন গ্রাহকরা। তবে স্বাভাবিক লেনদেন হলেও স্কিমে শর্তারোপের কারণে চাহিদা অনুযায়ী টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রাথমিক অবস্থায় নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয়া হলেও পর্যায়ক্রমে পুরো অর্থই ফেরত পাবেন আমানতকারীরা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী এই স্লোগানে নতুন বছরে যাত্রা শুরু করেছে দেশের প্রথম রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়া ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক। একীভূত প্রক্রিয়া শেষে ধীরে ধীরে ৫ ব্যাংক বিলুপ্ত হয়ে যাবে। নতুন বছরের প্রথম দিনেই একীভূত হওয়ার প্রক্রিয়ায় ঢুকে যাওয়া ৫ ব্যাংকের সাইনবোর্ড বদলে ফেলা হয়েছে, পাশাপাশি আগের সাইনবোর্ডও রাখা হয়েছে। ব্যাংকের স্বাভাবিক লেনদেনও শুরু হয়েছে। গ্রাহকরা চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলন ও জমা করতে পারছেন। পরিমাণে অল্প হলেও দীর্ঘদিন পর টাকা তুলতে পেরে স্বস্তি প্রকাশ করছেন আমানতকারীরা। তবে চাহিদা মতো টাকা উত্তোলনের সংকট এখনো দূর হয়নি বলে জানান তারা। ২,০০০ টাকা নিতে অনেক কষ্ট হয়ে গেছে আগে, এখন তো ৫০,০০০ ১ লাখ চাইলেও দেয়। আবার আমি টাকাটা তুলতেও পারলাম, আগের থেকে আমার মনে হয় অনেক ভালোই হচ্ছে। প্রথম দিন যে টাকাটা দিয়েছে, আমি টাকাটা তুলেছি, এটা আমার প্রফিটের কিছু টাকা ছিল, প্লাস হচ্ছিল আপনার সেভিংসের কিছু টাকা ছিল। তো এর মধ্যে তার পর দিন আবার গেলাম, তখন বলতেছে যে আপনার প্রফিটের টাকা এখন দিচ্ছে না। ব্যাংক কর্মকর্তারা জানান, স্কিম অনুযায়ী গ্রাহকদের টাকা দিচ্ছেন তারা। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে প্রয়োজন ছাড়া টাকা না তুলতে গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এখন যেটা দরকার তারা নিবে, আবার আমরা চাচ্ছি যে জমার পরিমাণটা আস্তে কাঙ্ক্ষিত পর্যায়ে না গেলেও এটা ধীরে ধীরে বাড়ছে। আর উইথড্র যে পরিমাণ আমরা ভেবেছিলাম ঠিক সেই পর্যায়ের চাপটা নেই। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন বলেন, একীভূত ব্যাংকগুলোকে খাদের কিনারা থেকে উঠিয়ে আনতে প্রাথমিক অবস্থায় ক্ষুদ্র আমানতকারীদের নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়া হচ্ছে। তো এটা তো একটা স্পেশাল সিচুয়েশন, বুঝতে হবে যাদের কাছে আমরা এই আমানতগুলি রেখেছিলাম তারাই সেই আমানত খেয়ানত করেছে। অন বিহাফ অফ না, ফর দ্য সেক অফ দ্য কমন পিপল, তাদের জন্য সরকার উপযাচক হয়ে তাদের রিসোর্স কনস্ট্রেইন থাকা সত্ত্বেও জনগণের সাহায্যে তারা এগিয়ে এসেছে। যার অ্যাকাউন্ট উনি যদি কিডনি ডায়ালিসিস বা কেমো দিতে হবে এরকম জীবন মরণ কোনো বিষয় থাকে, তাদের ক্ষেত্রে ২ লাখের বারটা কনসিডার করবে। গ্রাহকদের হিসাবের বাকি টাকা সুরক্ষিত থাকবে এবং আমানতকারীরা তাদের জমার উপর প্রচলিত হারে মুনাফা পেতে থাকবেন বলেও জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। এই কষ্টটাকে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক ওন করে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।